এই হলুদ মিডিয়াগুলোকে বলতে চাই, আর শয়তানের দালালি করেন না। ইসলামের জন্য কিছু করেন না করেন, দেশের এই যুবকদের বাঁচানোর জন্য কিছু করেন। আজকে মাদক নিয়ন্ত্রণ আইন হয়েছে, মাদক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় অভিযান চালানো হয়, মাদক কন্ট্রোলের জন্য আজকে ইয়াবা অভিযান চালানো হয় না? রাতারাতি কেউ কি ইয়াবা ধরেছে? শুরু কি হয়েছে কি দিয়ে? বিড়ি দিয়ে, লাউয়ের ডোগা দিয়ে। কি দিয়ে? লাউয়ের ডোগা দিয়ে, বিড়ি দিয়ে। লাউয়ের ডোগা দিয়ে আগে বিড়ি টানতো অনেকে। প্রথম শুরুটা এভাবে হয়েছে। ধূমপান দিয়ে প্রত্যেকটা ব্যক্তি মাদকাসক্ত হয়েছে। আর প্রকাশ্যে একটা মেয়ে যখন ধূমপান করছে, তখন আপনারা এই মেয়েটির পক্ষ নিয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা দেশের জাতির শত্রু, আপনারা শয়তানের বন্ধু। যারা বিড়ি খায় ওরা অনেক আছে, আমাকে দিয়ে দিলে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণ বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। আজকে যুবকরা যে বিয়ে করবেন না? বিয়ে কর ওইখানে অনেকেই বিবাহিত, এখন বললে আবার ক্যামেরায় দেখে বাড়ি দিয়ে কিন্তু ধরবে, কবে তুমি হুজুরির সাথে তাল মিলিয়ে লেখেন, ঠিক কি না? এই জন্য আসতে বললেন তো। আরে বাবা, একটা বিয়ে যারা করেছেন 4টে করা যাবে, বলেন বিয়ে করবো, জোরে কম। আল্লাহ কবুল করে এইভাবে। একটু আমি মাঝে মাঝে আমার ওয়াইফকে বলার চেষ্টা করি যে দেখো, তোমার তো অনেক কষ্ট হয় একা, তো তার থেকে একটা ব্যবস্থা করে দিই দুইজনে। রাজি না। বললাম যে দেখো, 2বার আমার 2টা সন্তান হয়েছে, 2বারই সিজারে। আমি বললাম আর কত কষ্ট করবা, 2টা ছেলে হয়ে গেছে, এখন একটা মেয়ের দরকার। তো আমরা এক কাজ করি, আমরা এইটা যেহেতু আল্লাহ আমার যায় বৈধ করেছে, তো আর একটা বিয়ে করি, সেই তার কষ্ট দিই, তাতেও রাজি না। মা বোনেরা অনেক কাছে কই হুজুর। আমি কই যে আমি যখন মুরব্বী হয়ে যাবো, এখন তো অস্করের বয়স হয়নি, কারণ অস্করের বয়স অনেকেই তো মনে করে মুরব্বী গো। তো এখন যখন অস্করের বয়স হবে, তখন আমি বুঝাইতে চাই যে দেখেন, আমাদের একটু ত্যাগী হতে হবে। কি হতে হবে? আমাদের মা বোনেদের একটু ত্যাগ করা শিখতে হবে, স্বামীকে ভাগ দেওয়া শিখতে হবে। হ্যাঁ, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। আমাদের অনেক মা বোনেরা রয়েছে পর্দার অন্তরাল, ঠিক কিনা? মায়েদের জন্য একটা গান, আপনারা রাগ করবেন? মা নাই কার কার একটু হাত উঁচু করেন। মা নাই, হাত নামান। আল্লাহ যাদের মাকে তুলে নিয়েছেন জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আমি এই গানটা লিখেছিলাম প্রবাসে থাকতে, তো এখানে যাদের সেই মায়েরা এখানে বুঝতে পারবেন। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা
সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। এই তো আশা ছিল তোমার বুকে মাগো, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো